নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 151তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠান আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার সাধারণত থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টায়। আজ আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আরেকটি নতুন দিনে। গতকাল যেখানে অবধি আমরা ছিলাম সেখানে একটি দিনের প্রসঙ্গ শেষ হয়েছিল, তারপরে আজকে নতুন দিনের প্রসঙ্গ, সেইখানে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীযুক্ত অধরের বাড়িতে নবমী পূজার দিনে ঠাকুর দালানে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান। সন্ধ্যার পর শ্রী শ্রী দুর্গার আরতি দর্শন করিতেছেন। অধরের বাড়ি দুর্গা পূজা মহোৎসব, তাই তিনি ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। এই ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন, এই কথাগুলি মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় স্থূলাক্ষরে দিয়েছেন। আজ বুধবার 10ই অক্টোবর 1883 খ্রিস্টাব্দ, 24শে আশ্বিন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আসিয়াছেন। তন্মধ্যে বলরামের পিতা ও অধরের বন্ধু অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর সারদাবাবু আসিয়াছেন। অধর প্রতিবেশী ও আত্মীয়দের পূজা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন, তাহারাও অনেকে আসিয়াছেন। তো ওইটি বললেন মাস্টারমশাই যে নবমী পুজোর দিন, অর্থাৎ আমরা এই যে অনুষ্ঠান শুনছি এর কাছাকাছি একটা সময়, আমরা সদ্য দুর্গা পুজো অতিক্রম করে এসেছি, সেই জন্যে খুব কাছাকাছি সময়ের মধ্যেই আছি। সেই 10ই অক্টোবর 1883 প্রসঙ্গ যখন হচ্ছে, তারিখের দিক থেকেও এবং দুর্গা পুজোর অনুষঙ্গেও বটে। আর মাস্টারমশাই লিখলেন যে সন্ধ্যার পর তিনি আরতি দর্শন করছেন, আর অধরবাবু ঠাকুরকে নেমন্তন্ন করে এনেছেন আর কি। সন্ধ্যার পর যে শ্রী শ্রী দুর্গার আরতি দর্শন করিতেছেন, এইরকম জায়গাতে মাস্টারমশাই শুরু করছেন। এইটি খুব চমৎকার একটি পদ্ধতি, একটি শৈলী, যে ওই জায়গার থেকে প্রসঙ্গ শুরু হচ্ছে, বর্ণনা শুরু হচ্ছে, যে ওই যে দেখুন আরতি হচ্ছে আর সামনে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান রয়েছেন। তা বললেন যে নবমী পূজার দিন ঠাকুর দালানে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান, সন্ধ্যার পর শ্রী শ্রী দুর্গার আরতি দর্শন করিতেছেন। আর ভক্তরা যারা এসছেন তাদের মধ্যে বলরাম বাবুর পিতা ও অধর বাবুর বন্ধু অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর সারদাবাবু রয়েছেন, আর অন্যান্য আত্মীয় স্বজন প্রতিবেশী যারা অধরবাবুর তারা অনেকে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ সন্ধ্যার আরতি দর্শন করিয়া ভাবাবিষ্ট হইয়া ঠাকুর দালানে দাঁড়াইয়া আছেন। ভাবাবিষ্ট হইয়া মাকে গান শোনাইতেছেন। অধর গৃহী ভক্ত, আবার অনেক গৃহী ভক্ত উপস্থিত, ত্রিতাপে তাপিত। তাই বুঝি শ্রীরামকৃষ্ণ সকলের মঙ্গলের জন্য জগন্মাতাকে স্তব করিতেছেন। তারও তারিণী এবার তারও তরিত করিয়ে, তপন তনয় ত্রাসে ত্রাসিত যায় মা প্রাণী। জগত অম্বে জনপালিনী জনমোহিনী জগত জননী, যশোদা জঠরে জনম লইয়ে সহায় হরি লীলায়। বৃন্দাবনে রাধা বিনোদিনী ব্রজবল্লভ বিহারকারিণী, রাসরঙ্গিনী রসময়ী হয়ে রাস করিলে লীলা প্রকাশ। গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী, তুমি মা গঙ্গে গতি দায়িনী। গান্ধার্বিকে গৌরবরণী, গাও এ গোলকে গুণ তোমার। শিবে সনাতনী সর্বাণী ঈশানী, সদানন্দময়ী সর্বস্বরূপিণী। সগুণা নির্গুণা সদা শিবপ্রিয়ে, কে জানে মহিমা তোমার। তারও তারিণী এবার তারও তরিত করিয়ে, তপন তনয় ত্রাসে ত্রাসিত যায় মা প্রাণী। শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ির দ্বিতল বৈঠকখানায় গিয়া বসিয়াছেন। ঘরে অনেক নিমন্ত্রিত ব্যক্তি আসিয়াছেন। বলরামের পিতা ও সারদাবাবু প্রভৃতি কাছে বসিয়া আছেন।
ঠাকুর এখনো ভাবাবিষ্ট, নিমন্ত্রিত ব্যক্তিদের সম্বোধন করিয়া বলিতেছেন, ও বাবুরা, আমি খেয়েছি, এখন তোমরা নিমন্ত্রণ খাও। অধরের নৈবেদ্য পূজা মা গ্রহণ করিয়াছেন, তাই কি শ্রীরামকৃষ্ণ জগন্মাতার আবেশে বলিতেছেন, আমি খেয়েছি, এখন তোমরা প্রসাদ পাও? তো এইটি কিরম অদ্ভুত দৃশ্য তৈরি হচ্ছে। আমরা এই অনুষ্ঠানে বা এই ধারাবাহিক পর্বগুলির মধ্যে আগে অধরবাবুর প্রসঙ্গ শ্রবণ করেছি এবং সেখানে আমরা দেখেছি যে ঠাকুর এইরকম ভাব তার রয়েছে অধরবাবুর বাড়িতে যখন উপস্থিত হয়েছেন, এবং সেখানে এই প্রসঙ্গটি আমরা পেয়েছি যেখানে শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন। কি বললেন? যে নিমন্ত্রিত ব্যক্তিদের সম্বোধন করে বলছেন, ও বাবুরা, আমি খেয়েছি, এখন তোমরা নিমন্ত্রণ খাও। তা শ্রীরামকৃষ্ণের তো সেইভাবে করে প্রসাদ গ্রহণ বা সেবা হয়নি, তাহলে তিনি এরকম বললেন কেন? মাস্টারমশাই কথামৃতকার লিখছেন, অধরের নৈবেদ্য পূজা মা গ্রহণ করিয়াছেন, তাই কি শ্রীরামকৃষ্ণ জগন্মাতার আবেশে বলিতেছেন, আমি খেয়েছি, এখন তোমরা প্রসাদ পাও। ওই একটু আগে মায়ের আরতি হয়েছে, শ্রীরামকৃষ্ণ ভাব ও তন্ময় হয়ে গিয়েছিলেন, এখন অধরবাবুর বাড়ির বৈঠকখানায় গিয়ে সকলকে বলছেন, ও বাবুরা, আমি খেয়েছি, এখন তোমরা নিমন্ত্রণ খাও। কি অদ্ভুত ব্যাপার! মাস্টারমশাই তো যাদেরকে বলছেন তারা হয়তো ভাবতেও পারেন যে ঠাকুরের খাওয়া হয়ে গেছে, কিন্তু মাস্টারমশাই তো জানেন, তাই তিনি লিখছেন যে অধরের নৈবেদ্য পূজা মা গ্রহণ করিয়াছেন, তাই কি শ্রীরামকৃষ্ণ জগন্মাতার আবেশে বলিতেছেন এইসব কথা। তাহলে এই যে শ্রীরামকৃষ্ণ মায়ের ভাবে ভাবিত হয়ে গেছেন এতটাই যে ওই রকম ভাবে বলছেন। এমনিতে আমাদের দিক থেকে যদি ভাবি, তাহলে আমাদের আর যাই ভুল হোক, খাওয়া দাওয়ার ব্যাপারটা অতটা হয় না, যে খাওয়া হয়েছে কি হয়নি এরকম। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তার ওই অবস্থা যে বলছেন আমি খেয়েছি, ও বাবুরা, আমি খেয়েছি, তাহলে মায়ের সঙ্গে কতটা একাত্ম হয়ে গেলে এই রকম হয়। একটু মজা করে যদি ভাবি, যে যারা আয়োজন করেছেন তারা হয়তো ভাবলেন যে ও আচ্ছা আচ্ছা, ওনার তো সেবা হয়ে গেছে, বাস ঠিক আছে। তো আমাদের দেহ বুদ্ধির থেকে আমরা কখন ওই ব্যাপারটাতে আমরা সাধারণত খুব সচেতন থাকি, কিন্তু শ্রীরামকৃষ্ণর এইরকম, সেই শ্রীরামকৃষ্ণ যার সম্পর্কে সাধক কবি কত ভালোবেসে আনন্দে শ্রদ্ধায় আপ্লুত হয়ে গান লিখেছেন। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর, তুমি হে আমার প্রাণ। মানে আমার প্রাণ তুমি, সেই তুমি যে তুমি ভবতারিণীর পুজো করেছো, আর আমি দেখছি আপনি করিলে আপনার পূজা। তা যিনি লিখেছেন তিনি কি সত্যি দেখেছেন? কিন্তু এই শ্রীরামকৃষ্ণের ওই যে ভাব, তার যে লীলা, সেটিকে যখন অধ্যয়ন করা যাচ্ছে, অনুধ্যান করা যাচ্ছে, তখন এইরকম উপলব্ধি হচ্ছে তার, যে ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর পুজো করছেন মানে নিজেই নিজের পুজো করছেন, এইরকম মনে হচ্ছে সেই সাধক কবির। আর সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণের ওরকমই তো হতো, যে তিনি মা ভবতারিণীকে একেবারে আপন বোধে বললেও কম হয়ে যায়, যে যিনি আপন তাকে আবার আপন বোধ কি, ওটা কি জোর করে চাপাতে হবে নাকি? তো সেইভাবে করে মা ভবতারিণীর সঙ্গে তিনি করেছেন, যে মাকে খাওয়াচ্ছেন, কখনো তার আগে নিজে খেয়ে নিচ্ছেন। আজকে 10ই অক্টোবরও আমরা অচিরেই সেরকম একটি দৃশ্য দেখতে পাবো। তো সেই রকম যে শ্রীরামকৃষ্ণ করেছেন, সেই জন্যে কবি ওই রকম লিখছেন, আপনি করিলে আপনার পূজা, যে মায়ের সঙ্গে এই সন্তানকে তফাৎ করা যাবে না। এমনি আমাদের শাস্ত্রে পূজার অধিকারীর কথা যখন বলা হয়, যিনি পূজক, তিনি কিভাবে উপনীত হয়ে পুজো করবেন? দেব ভূত্বা দেবং যজেত, দেবতা হয়ে দেবতার উপাসনা করতে হবে, তার পূজা করতে হবে। তো এই যে দেবতা হয়ে মানে যে তার আগে সাধক বা সাধিকা যিনি পুজো করতে চলেছেন, তিনি মনোনিবেশ করবেন, মনকে শুদ্ধ পবিত্র করবেন, করে এমন একটি জায়গায় উপস্থিত হবেন যেখানে তিনি স্বয়ং দেবতা বা দেবীর ভাব প্রাপ্ত হচ্ছেন, দেব ভূত্বা। এই ভাব প্রাপ্ত হয়ে তারপরে তিনি পুজো করবেন দেবতার বা দেবীর। তার মানে যাকে পুজো করছেন তার সঙ্গে একটি সমত্ব আসছে অন্তরে অন্তরে। এই অবস্থায় পুজোর সূচনা। এই সব অপূর্ব ভাব আমাদের ভারতবর্ষে রয়েছে। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আর চেষ্টা চরিত্র করে ওটি করতে হচ্ছে না। আমরা রয়েছি 10ই অক্টোবর 1883 প্রসঙ্গে, এবং শ্রীরামকৃষ্ণ ওই রকম ভাবে বলছেন, তিনি মায়ের ভাবে পুরো ভাবিত হয়ে গেছেন। এখানে তিনি পুজো করেননি, কিন্তু ওই মায়ের সামনে দাঁড়িয়ে মাকে দর্শন করতে করতে এই একই রকম ভাবে, যেমন তিনি ভবতারিণী মন্দিরে কতবার হয়েছে, এখানেও সেইভাবে ভাবিত হয়ে গিয়ে
বলছেন, ও বাবুরা আমি খেয়েছি। তারপরে ঠাকুর জগন্মাতাকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, মা আমি খাবো না তুমি খাবে, মা কারণানন্দ রূপিণী। এইরকম তিনি বললেন যে মা আমি খাবো না তুমি খাবে। ওই যে আমরা উল্লেখ করছিলাম যে সেই দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে যেমনটি ঘটেছে, এখানে ঠিক সেই রকমটি যেন একটা খণ্ডচিত্র তার পাচ্ছি। ওই একই ঘটনার পুনরাবৃত্তি একরকম। তিনি বলছেন, মা আমি খাবো না তুমি খাবে, মা কারণানন্দ রূপিণী। মাস্টারমশাই লিখছেন তারপরে, শ্রীরামকৃষ্ণ কি জগন্মাতাকে ও আপনাকে এক দেখিতেছেন? যিনি মা তিনিই কি সন্তান রূপে লোকশিক্ষার জন্য অবতীর্ণ হইয়াছেন? তাই কি ঠাকুর আমি খেয়েছি বলছেন? এইবার ভাবাবেশে দেহের মধ্যে ষটচক্র, তার মধ্যে মাকে দেখিতেছেন, তাই আবার ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন। কি সুন্দর যে অধরবাবুর বৈঠকখানায় এইসব ঘটছে। শ্রীরামকৃষ্ণ মাতৃভাবে পরিপূর্ণ। আবারও আমরা যখন বলি মাতৃভাবে, তখন একটু যেন আনুষ্ঠানিক শোনায়, ভাষার মধ্যে একটা অন্য রকমের গাম্ভীর্য থাকে। সেটি চমৎকার, সেটি স্বাগত নিশ্চয়ই সবসময়ই ভাষার যে গাম্ভীর্য। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন করছেন তখন একেবারে যেন মনে হয় গ্রামের মা আর তার কোলের ছেলে। সেখানে কোনো আড়ম্বর নেই, কোনো পোশাকি ভাব নেই, কোনো ফর্মালিটি নেই। সেই রকম অবস্থাতে সেই মা আর সেই সন্তান, সেই রকম ভাব শ্রীরামকৃষ্ণের মা ভবতারিণীর সঙ্গে, যিনি জগদীশ্বরী জগন্মাতৃকা, যিনি আদ্যাশক্তি, তার সঙ্গে ওই গ্রামের মেয়ে, তার সঙ্গে গ্রামের মা, তার সঙ্গে তার ছেলের যেরকম সম্পর্ক হয়। তাহলে শহরে কি ওরকম সম্পর্ক থাকে না? অবশ্যই থাকে। কিন্তু তাও সেই সব সম্পর্ক শহরের প্রকাশ করতে গেলে যে একটু পোশাকি ভাষা আসলেও আসতে পারে, গ্রামের ক্ষেত্রে তো সেরকম নেই। শ্রীরামকৃষ্ণের মধ্যে ওই রকম ভাব যে একেবারে মায়ের ছেলে, মায়ের একেবারে কোলের ছেলে, সেই রকম তার ভাব। আর সেই তিনি কি হয়েছে, ভাবাবেশে দেহের মধ্যে ষটচক্র, তার মধ্যে মাকে দেখিতেছেন। তো ওই যে ষটচক্রের যে বর্ণনা আছে, শ্রীরামকৃষ্ণ তার নিজের মতো করে বলেছেন, উল্লেখ করেছেন। তো সেই ষটচক্রের মধ্যে মাকে দেখছেন। এইবারে সেই তন্ত্রের যে ভাব, সেই ভাবের উদ্দীপক, সেই ভাবের বিশদ বিবরণযুক্ত যে গান, সেই গানের মধ্যে শ্রীরামকৃষ্ণ রয়েছেন, সেই গান গাইছেন। আর মাস্টারমশাই লিখছেন, তাই আবার ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন। অধরবাবুর ওই বৈঠকখানাতে বসে ছেলে মায়ের উদ্দেশ্যে এইরকম সব গান গাইছেন। এবং এখন যে গান, তার মধ্যে ওই তন্ত্রের সত্যের অপূর্ব মাতৃময় উন্মোচন রয়েছে। গান গাইছেন শ্রীরামকৃষ্ণ, ভুবন ভুলাইলি মা হর মোহিনী। এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। ভুবন ভুলাইলি মা হর মোহিনী, মূলাধারে মহৎ পলে বিনা বাদ্য বিনোদিনী। আধার ভৈরবাকার স্বরদলে শ্রীরাগ আর, মণিপুরেতে মল্হার বসন্তে হৃৎপ্রকাশিনী। বিশুদ্ধ হিল্লোল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে, তান লয় মান সুরে ত্রিসপ্ত সুর ভেদিনী। মহামায়া মোহপাশে বদ্ধ কর অনায়াসে, তত্ত্বলয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী। শ্রীনন্দ কুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয়, তব তত্ত্ব গুণত্রয় কাকি মুখ আচ্ছাদিনী। ভুবন ভুলাইলি মা হর মোহিনী। তারপরে গান, ভাব কি ভেবে পরাণ গেল। গান ভাব কি ভেবে পরাণ গেল, এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। ভাব কি ভেবে পরাণ গেল, যার নামে হরে কাল পদে মহাকাল, তার কেন কালো রূপ হলো। কালো রূপ অনেক আছে, এ বড় আশ্চর্য কালো, যারে হৃদি মাঝে রাখলে পরে হৃদপদ্ম করে আলো। রূপে কালী নামে কালী, কালো হতে অধিক কালো। ওরূপ যে দেখেছে সে মজেছে, অন্য রূপ লাগে না ভালো। প্রসাদ বলে কুতূহলে এমন মেয়ে কোথায় ছিল, না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো।
ভাব কি ভেবে পরাণ গেল। অভয়ার শরণাগত হলে সকল ভয় যায়, তাই বুঝি ভক্তদের অভয় দিতেছেন ও গান গাইতেছেন, অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি যমের ভয় রেখেছি। তো এই সমস্ত গান শ্রীরামকৃষ্ণ তার অনবদ্য অনির্বচনীয় দেবদুর্লভ কণ্ঠে পরিবেশন করছেন। তারপরে মাস্টারমশাই লিখছেন, শ্রীযুক্ত সারদাবাবু, ওই যে একটু আগে বলেছেন অধরবাবুর বন্ধু, শ্রীযুক্ত সারদাবাবু পুত্র শোকে অভিভূত, এর প্রসঙ্গ আমরা আগেও পেয়েছি। শ্রীযুক্ত সারদাবাবু পুত্র শোকে অভিভূত, তাই তার বন্ধু অধর তাহাকে ঠাকুরের কাছে লইয়া আসিয়াছেন। তিনি গৌরাঙ্গ ভক্ত, তাহাকে দেখিয়া শ্রীরামকৃষ্ণের শ্রী গৌরাঙ্গের উদ্দীপন হইয়াছে। ঠাকুর গাইতেছেন, আমার অঙ্গ কেন গৌর হলো, কি করলে রে ধনী, অকালে সকাল কইলে, অকালেতে বরণ ধরালে, ইত্যাদি। এইবার এই গানটি হয়ে যাওয়ার পর মাস্টারমশাই লিখছেন, এইবার শ্রী গৌরাঙ্গের ভাবে আবিষ্ট হইয়া গান গাইতেছেন, বলিতেছেন, সারদাবাবু এই গান বড় ভালোবাসেন। ভাব হবে বই কিরে, ভাবনিধি শ্রী গৌরাঙ্গের ভাব হবে বই কিরে, ভাবে হাসে কাঁদে নাচে গায়, বন দেখে বৃন্দাবন ভাবে, সুরধ্বনি দেখে শ্রী যমুনা ভাবে, গোরা ফুকরি ফুকরি কান্দে, যার অন্তঃ কৃষ্ণ বহির গৌর, ফুকরি ফুকরি কান্দে, গোরা আপনার পা আপনি ধরে, ভাব হবে বই কিরে। তারপরে গান, পাড়ার লোকে গোল করে মা, আমায় বলে গৌর কলঙ্কিনী, একই কইবার কথা কইব কোথা, লাজে মোলাম ওগো প্রাণ সজনী, ইত্যাদি। বলরামের পিতা বৈষ্ণব, তাই বুঝি এবার শ্রীরামকৃষ্ণ গোপীদের উদ্ভ্রান্ত প্রেমের গান গাহিতেছেন। শ্যামের নাগাল পেলাম নাগো সই, এই কথাগুলি স্থূলাক্ষরে, শ্যামের নাগাল পেলাম নাগো সই, আমি কি সুখে আর ঘরে রই। শ্যাম যদি মোর হতো মাথার চুল, যতন করে বাঁধতুম বেনিসই দিয়ে বকুল ফুল। শ্যাম যদি মোর কঙ্কন হতো, বাহু মাঝে সতত রহিত, কঙ্কন নাড়া দিয়ে চলে যেতুম সই, বাহু নাড়া দিয়ে চলে যেতুম, শ্যাম কঙ্কন হাতে দিয়ে চলে যেতুম সই, রাজপথে চলে যেতুম সই, শ্যামের নাগাল পেলাম না গো সই। এইরকম সব গান শ্রীরামকৃষ্ণ গাইছেন। তার মানে কি অপূর্ব পরিবেশ সেখানে তৈরি হচ্ছে। আমরা সেই সঙ্গে খেয়াল রাখছি যে মা দুর্গার পুজো উপলক্ষে শ্রীরামকৃষ্ণ ওখানে উপস্থিত হয়েছেন অধরবাবুর বাড়িতে, এবং সেখানে যে গান গেয়েছেন তার মধ্যে ভুবন ভুলাইলি মা হর মোহিনী, এই গান গেয়েছেন। তারিণী এবার তারও তরিত করিয়ে, তপন তনয় ত্রাসে ত্রাসিত যায় মা প্রাণী, সেই গান যে গেয়েছেন তার মধ্যে এইসব কথা ছিল। যশোদা জঠরে জনম লইয়ে সহায় হরি লীলায়, এই মায়ের গান গাইবার পর ভুবন ভুলাইলি মা হর মোহিনী, তারপরে ভাব কি ভেবে পরাণ গেল, যার নামে হরে কাল পদে মহাকাল, তার কেন কালরূপ হলো, তারপরে অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি যমের ভয় রেখেছি। এই সব মায়ের গান গাইবার পরেই, শ্যামা সঙ্গীত গাইবার পরেই আমার অঙ্গ কেন গৌর হলো, ভাব হবে বই কিরে, ভাবনিধি গৌরাঙ্গের ভাব হবে বই কিরে, পাড়ার লোকে গোল করে মা, শ্যামের নাগাল পেলাম না গো সই। তাহলে শ্যাম শ্যামা দুজনেরই গান শ্রীরামকৃষ্ণ গাইছেন ইন কুইক সাকসেশন, পরপর এই গান পরিবেশিত হচ্ছে। এই যে শাক্ত ভাব, বৈষ্ণব ভাব আমরা বলি, সেগুলি যেমন সত্য, তেমনি সেগুলির মধ্যে যে বিরোধহীন একটি সমন্বয়, একটি যোগসূত্র, যেটি অনুধাবন করবার, অনুধ্যান করবার এবং গভীরে উপলব্ধি করবার, সেটি শ্রীরামকৃষ্ণের এই উপর্যুপরি পরিবেশনের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। তিনি এইরকমভাবে করছেন। সাধারণত গায়ক করতে পারেন, যিনি খুব গানের বিশেষজ্ঞ, তিনি একটা শ্যামা সঙ্গীত গাইলেন, আবার একটা রাধাকৃষ্ণের গান গাইলেন,
কিন্তু শ্রীরামকৃষ্ণ যে ভাবের সঙ্গে গাইছেন, এমনি গায়কের কি ভাব থাকে না? থাকে। কিন্তু শ্রীরামকৃষ্ণ তো একটা অপূর্ব ভাবে গাইছেন। সেইখান থেকে প্রশ্ন আসছে যে সাধারণত শ্যামা সঙ্গীত যিনি ওরকম ভাবের সঙ্গে গাইছেন, যিনি ওই ভাবের মধ্যে নিমজ্জিত, তিনি বুঝিবা শাক্ত মানুষ। কিন্তু সেই তিনি যখন শ্রী গৌরাঙ্গের কথা গানে গানে পরিবেশন করছেন, রাধাকৃষ্ণের প্রসঙ্গ নানানভাবে সুরে ছন্দে নিয়ে আসছেন, তখন অন্যরকম লাগছে। যদি ভিডিও ভাবি, চলমান চিত্র ভাবি, তাহলে ওই আগের অংশটি শুনলে কেউ ভাবতেই পারেন যে আহা হা, ইনি একজন বড় শাক্ত সাধক। আর পরের অংশ শুনলে হয়তো ভাববেন যে কে, তো একেবারে বৈষ্ণব ভাবে নিমজ্জিত মানুষ। কিন্তু যদি পুরো ভিডিওটা একজন দেখেন প্রথম থেকে শেষ, আমরা যে গানের মধ্যে ছিলাম, যে পরিবেশের মধ্যে ছিলাম, এবং তারপরে অন্য প্রসঙ্গে ঢুকবো, পুরোটা যদি কেউ দেখেন, তখন কিন্তু মনে হবে যে এর মধ্যে সবটা মিশে গেছে। সবটা মিশে গেছে, এই বিভিন্ন ভাব এসে এর মধ্যে মিশছে। যেমন বিভিন্ন নদী গিয়ে কোথাও মেশে, বা বিভিন্ন নদী গিয়ে যখন সাগরে মেশে, সেই রকম ভাবেই বিভিন্ন ভাব এসে রামকৃষ্ণ সাগরে লীলায়িত তরঙ্গ সহ সানন্দে সম্মিলিত হয়েছে। শ্রীরামকৃষ্ণের এই রকম ভাব সেটি অধরবাবুর বাড়িতে দেখতে পাচ্ছি। মাস্টারমশাই লিখছেন, বলরামের পিতা ভদ্রক প্রভৃতি উড়িষ্যার নানা স্থানে জমিদারি আছে। বলরামের পিতার ভদ্রক প্রভৃতি উড়িষ্যার নানা স্থানে জমিদারি আছে ও তাহাদের বৃন্দাবন, পুরী, ভদ্রক প্রভৃতি নানা স্থানে দেবসেবা অতিথিশালা আছে। তিনি শেষ জীবনে শ্রীবৃন্দাবনে শ্যামসুন্দরের কুঞ্জে তাহার সেবা লইয়া থাকিতেন। বলরামের পিতা মহাশয় পুরাতন বৈষ্ণব। অনেক বৈষ্ণব ভক্তেরা, মাস্টারমশাই লিখে চলেছেন, অনেক বৈষ্ণব ভক্তেরা শাক্ত, শৈব ও বেদান্তবাদীদের সঙ্গে সহানুভূতি করেন না, কেহ কেহ তাহাদের বিদ্বেষ করেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু এরূপ সংকীর্ণ মত ভালোবাসেন না। তিনি বলেন যে ব্যাকুলতা, স্থূলাক্ষরে তিনি বলেন যে ব্যাকুলতা থাকিলে সব পথ, সব মত দিয়া ঈশ্বরকে পাওয়া যায়। অনেক বৈষ্ণব ভক্ত বাহিরে মালা, গ্রন্থ পাঠ ইত্যাদি করেন, কিন্তু ভগবানের জন্য ব্যাকুলতা নাই। তাই বুঝি ঠাকুর বলরামের পিতা মহাশয়কে উপদেশ দিতেছেন। এই কথা মাস্টারমশাই লিখলেন। বলরাম বাবুর বাবা, তিনি খুব নিষ্ঠাবান ভক্ত মানুষ, কিন্তু যাতে কোনোভাবে তার মধ্যে কোনো গোঁড়ামি না আসে, সেই জায়গাটি শ্রীরামকৃষ্ণ তার কাছে উপস্থাপন করছেন। তো এইটার মধ্যে কি ভালোবাসা রয়েছে যে বলরাম বাবুর বাবার যা হলো হলো। বলরাম বাবু শ্রীরামকৃষ্ণকে ভালোবেসেছেন, শ্রদ্ধা করেছেন, এবং ঠাকুরের জন্য কত কি করেছেন। রসদদার বলা হয় তো ঠাকুর বলেছেন যে তুমি মায়ের একজন রসদদার, মায়ের অনেক কিছু তোমার কাছে জমা আছে। তো সেটা বলরাম বাবুর সঙ্গে সম্পর্ক। তার বাবা হরিনাম করেন, পিতৃদেব, ভালো, সেই তার মতো করছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে যে তিনি সকলের ব্যাপারটা দেখতে পাচ্ছেন, মনোভাবটা, এবং যাকে যা বলবার, যেটুকুনিতে তার কল্যাণ হবে, সেইটি তিনি বলছেন। এই কথাগুলি এই জন্যে আসছে যে এমনি দৃষ্টিতে দেখতে গেলে যে মানুষ অনেক সময় ভাবে যে কি দরকার, যিনি একটা কিছু বলছেন যে আচ্ছা ওর বাবা, সে তার মতো ধর্মকর্ম করছে, কিন্তু এটা সাধারণের দৃষ্টিতে। অসাধারণ শ্রীরামকৃষ্ণ তিনি কিন্তু তখন ভাবছেন না যে এর ছেলে এখানকার জন্য কি করে, এইসব কিছু ভাবছেন না। তিনি ওই বলরামের বাবা, পিতৃদেব, তার বয়স হয়েছে, কিন্তু তার জীবনের যে জায়গাগুলোতে হয়তো জিজ্ঞাসার চিহ্ন আছে, হয়তো একটু থতমত খেয়ে যাওয়া আছে, হয়তো একটু অপূর্ণতা আছে, সেগুলো তো আমরা বুঝতে পারবো না, কিন্তু তার শিক্ষার জন্য কিরকম সুন্দর করে শ্রীরামকৃষ্ণ বলছেন। কিন্তু বলছেন মাস্টারমশাইকে, এখানে আমরা দেখতে পাবো, কিন্তু ওইগুলি হচ্ছে তার উদ্দেশ্যে বলা, সেটি মাস্টারমশাই ধরিয়ে দিলেন। তারপর মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। ভাবলাম কেন একঘেয়ে হব। আমিও বৃন্দাবনে বৈষ্ণব বৈরাগীর ভেক লয়েছিলাম, 3 দিন ওইভাবে ছিলাম। আবার দক্ষিণেশ্বরে রাম মন্ত্র লয়েছিলাম, দীর্ঘ ফোঁটা, গলায় হীরা, আবার কদিন পরে সব দূর করে দিলাম। ওই যে দীর্ঘ ফোঁটা, গলায় হীরা, এগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, বলেন যে সব দূর করে দিলাম, এই কথা বলছেন।
তো বললেন যে ভাবলাম কেন একঘেয়ে হব, শ্রীরামকৃষ্ণ বলছেন। কি সুন্দর করে বলা, যে একটা মতের প্রতি যে নিষ্ঠা সেটা তো ভালো, কিন্তু অন্য মতগুলিকে নিয়ে না ভাবা, তদুপরি অন্য মতগুলি সম্পর্কে একটু যেন কুণ্ঠিত থাকা, এইগুলো করলে একঘেয়ে হয়ে যাচ্ছে। এইটা শ্রীরামকৃষ্ণ এই যে একঘেয়ে শব্দটি বলছেন, এটি ভারী শিক্ষণীয়। নিষ্ঠা ভক্তির কথা তিনি বলেছেন, কিন্তু সকলকে নিয়ে থাকা, যে একটিতে নিষ্ঠা সেটা থাকতেই হবে, কিন্তু অন্যগুলির প্রতিও সমান একটা শ্রদ্ধার ভাবের মতো। এইটাকে শ্রীরামকৃষ্ণ যে উপমা দিয়ে বোঝাচ্ছেন সেটি অনবদ্য। বলেছেন, আমরা কথামৃততে পেয়েছি, যে স্ত্রী স্বামীরও সেবা করছেন, ভাসুর দেওর এদের করছেন, ভাসুর প্রভৃতি তাদের পা ধোয়ার জল দিচ্ছেন, এসব করছেন, কিন্তু স্বামীর সঙ্গে সম্পর্ক আলাদা। তার মানে ইঙ্গিত পরিষ্কারভাবে কিরকম, যে অন্য যাদের সেবা করছেন তারাও খুব সন্তুষ্ট। তবে যাই বলো, এটা একেবারে সত্য যে স্বামীর সঙ্গে সম্পর্ক আলাদা। সেই রকম সমস্ত মত পথের প্রতি শ্রদ্ধার ভাব তুমি ধরতেই পারবে না এমনিতে। তুই যখন ভাসুরের সেবা করছে, কি যখন দেওরের সেবা করছে, আর যখন স্বামীর সেবা করছে, বাইরে থেকে দেখে কেউ ভাবছে যে সবগুলোই সমানভাবে করছে, কিন্তু স্বামীর প্রতি আলাদা করে মন আছে। খুব চমৎকার, মধুর এবং শুদ্ধ উদাহরণ। তো সেই রকম সব ধর্মের প্রতি সমান ভাব দেখা যাবে। একটি ধর্মে নিষ্ঠা ভক্তি বা একটি পথে মতে নিষ্ঠা ভক্তি থাকবে, সেইখানটাতে যেন একটু অ্যাডিশনাল, একটু ইনক্রিমেন্টাল সামথিং, কিন্তু যেটা অন্যদেরকে কোনো রকমভাবে অসুবিধায় ফেলছে না, বা অন্যদেরকে এরকম মনে করাচ্ছে না যে সেদিকে কিছু কম রয়েছে। এইটাই হচ্ছে সবাইকে নিয়ে থাকা, একঘেয়ে না হওয়া। শ্রীরামকৃষ্ণ যে একঘেয়ে হওয়া বলছেন, যে একঘেয়ে ভাবলাম কেন একঘেয়ে হব, এইটি হচ্ছে নিষ্ঠা ভক্তির সঙ্গে একটি প্রয়োজনীয় সংযোজন। যে নিষ্ঠা ভক্তির সঙ্গে এইটা, নিষ্ঠা ভক্তির একটা গার্নিশিং, যে যখন খাবার দাবার তৈরি হচ্ছে তখন খাবারের সঙ্গে একটু গার্নিশিং দরকার, যে এটা একটু ওই পাতাটা একটু, ওটা একটু, এটা দিলে, বা এই একটা ছোট্ট এই ফলটা যদি ওখানে দিয়ে দাও, গার্নিশিং এর কাজ করে, খুব চমৎকার হয়। নিষ্ঠা ভক্তি, যা একটা দিকে প্রচন্ড ব্যাকুলতা, আত্মনিয়োগ, সর্বোচ্চ সাধনা একটা দিকে, এইটা দিয়েই উপাদেয় বস্তু তৈরি হচ্ছে, আর তার সঙ্গে গার্নিশিং হচ্ছে ওইটা, যে কেন একঘেয়ে হবো, একটু অন্যরকম থাকুক না। গার্নিশ যখন করা হচ্ছে তখন কি হচ্ছে, যে খাবারের উপর বাহ এটা তো সুন্দর দেখাচ্ছে, তো যে এটাতে অভ্যস্ত হয়ে যাবে, তাকে যদি আবার পরে ওই পদটা দেওয়া হয়, সে বলবে এ কি আজকে গার্নিশিং করেনি, এই তাড়াতাড়ি বলো, কুককে বলো। ওই গার্নিশিং এর একটা অদ্ভুত একটা মজা আছে। তো এই নিষ্ঠা ভক্তির উপরে এই একঘেয়ে না হওয়ার গার্নিশিং, সেটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। কি উচ্চ ভাব নিয়ে আসছেন একজন সনাতন বৈষ্ণব ভাবধারার মানুষের কাছে। শাক্তদের কাছেও সেরকম ভাবে তিনি বলছেন ভাবলাম কেন একঘেয়ে হব, তার মানে হি উইল প্রিপেয়ার দ্য স্পিরিচুয়াল ডিশ, হি ডাজ প্রিপেয়ার দ্য স্পিরিচুয়াল ডিশ উইথ এক্সকুইজিট গার্নিশিং। আমিও বৃন্দাবনে বৈষ্ণব বৈরাগীর ভেক নিয়েছিলাম, 3 দিন ওইভাবে ছিলাম। আবার দক্ষিণেশ্বরের রামমন্ত্র লয়েছিলাম, দীর্ঘ ফোঁটা গলায় হীরা, আবার কদিন পরে সব দূর করে দিলাম। তা ওইটে প্রথমে বললেন যে একঘেয়ে কেন হব, তার মানে সব ভাব নিয়ে চলবো, কিন্তু ওই এগুলো বাহুল্য বর্জিত ভাবে। একসঙ্গে দুটো প্রসঙ্গ এসে গেছে। একটা হচ্ছে যে বৈষ্ণব ভাবে আছো, কিন্তু অন্যান্য ভাবের প্রতিও সমভাব বজায় রাখা, অন্যান্য ভাবগুলিকে গ্রহণ করা, সেই গার্নিশিংটাও এবার করতে আরম্ভ করো। আরেকটি হচ্ছে যে এই ভাবের মধ্যে আবার কতগুলো বাহুল্য আছে, ওইগুলোকে বর্জন করতে হবে। আবার দক্ষিণেশ্বরের রামমন্ত্র লয়েছিলাম, এই জায়গাটা কিন্তু সিরিয়াস। তারপরে বলছেন দীর্ঘ ফোঁটা গলায় হীরা, আবার কদিন পরে সব দূর করে দিলাম, তার মানে এই বাহুল্য বর্জিত। ওই বাহুল্যকে শ্রীরামকৃষ্ণ সহ্য করতে পারছেন না। যে পথেই থাকো না কেন, একটু কপালে চিহ্ন, এখানে ওই ওখানে তাই, এগুলো যেন বাহুল্যের মতো না হয়ে যায়, সেটা নিজের দিক থেকে বলছেন। বলে কি সুন্দর গল্প বলছেন, পরিচিত গল্প, হয়তো সকলেরই পরিচিত, কিন্তু যতবার শোনা যায় ততবারই মঙ্গল। বলছেন একজনের একটি গামলা ছিল, লোকে তার কাছে কাপড় ছোপাতে আসতো। গামলায় রং গোলা আছে,
কিন্তু যার যে রং দরকার ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রং হয়ে যেত। একজন তাই দেখে অবাক হয়ে রংওয়ালাকে বলছে, বলে আরেকটি বাক্য, মানে বাক্যাংশ বাকি রয়েছে। তো কিরকম বলছেন, এবারে অদ্ভুত রকমের ব্যাপার, যে লোকে কাপড় ছোপাতে আসতো, তার গামলায় রং গোলা আছে, রংটা যে কি দেখতে পাওয়া যাচ্ছে না, এরকম ভঙ্গি। সত্যি কি আর দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাহলেও ম্যাজিক কালার কেন? ওই যে বলছেন যে যার যে রং দরকার ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রং হয়ে যেত। এরকম ভাবে সবাই তাদের কাপড় ছুপিয়ে নিয়ে চলে যায়, খুব আনন্দ। একজনের ব্যাপারটা আলাদা, সেইটা দিয়ে এই ছোট্ট গল্প শেষ হচ্ছে। একজন তাই দেখে অবাক হয়ে রংওয়ালাকে বলছে, এখন তুমি যে রঙে রঙেছ সেই রংটি আমায় দাও। কবিতার উচ্চারণ, কবিতার অপূর্ব সুর ও মূর্ছনা, কবিতার আন্তরিক উন্মোচন, যে একজন নাকি কি ওরম বলছে, এটা কি বাস্তবে হয় নাকি? হ্যাঁ, বাস্তবের সঙ্গে মিল আসছে, কিন্তু এর মধ্যে একটা মিস্টিক কাব্যিক ইঙ্গিত থেকে যাচ্ছে। যে রংওয়ালাকে বলছে, আর রংওয়ালা কিরকম সুন্দর শব্দ ব্যবহার করছেন, আধুনিক কালের শব্দ, রংওয়ালা। রংওয়ালাকে একজন বলছে, এখন তুমি যে রঙে রঙেছ সেই রংটি আমায় দাও। কি অপূর্ব! যে অন্যেরা সাদা কাপড় নিয়ে এসে বলছে এই রঙের রঞ্জিত করে দাও, রাঙিয়ে দাও। আর একজন দেখেছে যে রংটা যে গোলা আছে তাতে এই যে দিচ্ছে, এই রঙের ব্যাপার ট্যাপারগুলো জানে, এর মনটা রঙিন। এই রঙিন মানে এক্ষেত্রে হচ্ছে যে দৈবী সুসময়ে রঙিন, ঈশ্বরীয় আবিরে রঙিন। তা আবিরের তো নানান রকমের রং হয়, তো এই মানুষটা যে কিনা রং ছুপিয়ে দিচ্ছে, সে তার মনটা রঙিন। তাই তাকে গিয়ে বলছে, এখন তুমি যে রঙে রঙেছ সেই রংটি আমায় দাও। অর্থাৎ আমি কিছুতেই বলবো না আমার কোনটা চাই, এবং আমার অন্য কিছু চাই না। আমি নিজের থেকে যদি বলি পুরোটা নষ্ট হয়ে যাবে। আমি বুঝে গেছি যে তুমি বড় শিল্পী, তুমি বড় রসিক, সেই জন্যে তোমার মনটা যে রঙে রঞ্জিত আমায় সেই রংটা দাও, আমার কাপড়টা সেই রঙে রাঙিয়ে দাও। এইটার মধ্যে যেটুকুনি মিলতে বাকি থাকবে সেইটুকুনি এসে যাবে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ ভাবলেই। সেটি হচ্ছে যে তার কাছে এসে সকলেই সকলভাবে রঞ্জিত হয়ে যাচ্ছেন। মানে ওই লোকটির কাছে, রংওয়ালার কাছে কেউ গিয়ে বলেছে যে লাল রঙে ছুপিয়ে দাও, এই তো ব্যাপার। কেউ গিয়ে বলেছে হলদে রঙে করে দাও। আর যেমন যেমন বলছে সেরকম সেরকম হচ্ছে। ঠাকুরের কাছে যখন বৈষ্ণব মানুষ আসছেন তখন তিনি এমন কথা বলছেন যে বৈষ্ণব ভাবধারায় অভ্যস্ত সেই মানুষটির ভালো লাগছে, শুধু তাই নয়, তিনি আরো কিছু পাচ্ছেন। শাক্ত মানুষ যখন আসছেন তখন তার শাক্ত ভাবে নিষ্ঠা ভক্তি যেন আরো বেড়ে যাচ্ছে, এত সুন্দর করে তিনি রাঙিয়ে দিচ্ছেন ওইভাবে। তো যিনি আসছেন তার যেন ভাবটি যে তিনি বৈষ্ণব, আরেকজনের ভাবটি হচ্ছে তিনি শাক্ত। তাহলে যিনি এরকম ভাবে রাঙিয়ে দিচ্ছেন, একজন খ্রিস্টান মানুষ শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন, আমরা সেটা সাধারণত উল্লেখ করি, কিন্তু তার সঙ্গে আরেকটি তথ্য থেকে যায়, সেটিও মহানন্দের, যে শ্রীরামকৃষ্ণের ইহলীলায় যারা তার কাছে এসেছেন তারপরে আজকে পর্যন্ত 2020 পর্যন্ত কত খ্রিস্টীয় ভাবাপন্ন মানুষ শ্রীরামকৃষ্ণকে পাচ্ছেন কথামৃতের মধ্য দিয়ে, গসপেলের মধ্য দিয়ে, অন্যান্য ধর্ম জীবনী সাহিত্যের মধ্যে দিয়ে, এবং ভাবে বিভোর হয়ে যাচ্ছেন। তাদের ক্রাইস্টকে আরো ভালো লাগছে, আরো তার প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়ছে। সুতরাং ওই বিভিন্ন রং, যে যেরকম রং চাইছে সেই রঙে তিনি রঞ্জিত করে দিচ্ছেন। এবং যেন এমন একজনের প্রসঙ্গ এসে যাচ্ছে যিনি বলছেন, ধরা যাক তুমি তুমি করে, ওই যে বললেন রংওয়ালাকে বলছে এখন তুমি, এই তো ঠাকুরকে যেন বলছে যে তুমি যে সব রঙে রাঙিয়ে দাও, আমি তোমার কাছে এসেছি একটা সাদা কাপড় নিয়ে যার মধ্যে কোনো রং নেই, অনেক কষ্টে ওইটিকে নিয়ে এসে উপস্থিত হয়েছি, মনটাকে ওই রকম তৈরি করেছি। এবারে তুমি যে রঙে রঙেছ সেই রংটি আমায় দাও। এত উচ্চ ভাবের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ আনছেন, এবং তার দ্বারা ওই উদাহরণটি বুঝতে যেখানটা অসুবিধা হতে পারে সেটি দূরীকৃত হয়ে যাচ্ছে, যে কি বলতে চাইছেন শ্রীরামকৃষ্ণ আসলে।
যে তুমি যে রঙে রঙেছ সেই রংটি আমায় দাও। শ্রীরামকৃষ্ণ যেন সেই জায়গাটিকে রাখছেন যে ওই দেখো, যারা ওই নানান রকম রং নিয়ে টিয়ে গেল তারা ওই রঙগুলোকেই পছন্দ করে, আর একজন বলছেন তুমি যে রঙে রঙেছ, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভেতরে যে বিভিন্ন রঙের সমাহার, বিভিন্ন রসের সমাহার, বিভিন্ন ধর্ম মত পথের আনন্দপূর্ণ সহাবস্থান, সেইটির দিকে দৃষ্টি আকৃষ্ট করছেন, যে একেই বলে একঘেয়ে না হওয়া। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কি বলিতেছেন, সকল ধর্মের লোকই তাঁর কাছে আসিবে ও চৈতন্য লাভ করিবে। এটি তিনি বলছেন। ওই যে চৈতন্য লাভ করিবে মানে যে রংটা চাইছে সেই রংটা পাবে, এটি তো অবশ্য সত্য। তার সঙ্গে হচ্ছে ওইটিও যে একঘেয়ে হয়েও না। ওই যে কিনা নিজের মতো করে রঙে ছুপিয়ে নিয়ে গেছে তারা খুব বড় বড় মাপের মানুষ, কারণ ওই রঙে ছোপাতে চেয়েছে যে রংটা চায়। তাহলে বৈষ্ণব ভাবে, কারোর তো বৈষ্ণব ভাবে জন্ম হতে পারে, কিন্তু সে বৈষ্ণব ভাবে নিজেকে ছোপাতে চায় কি? যার শাক্তভাবে জন্ম সে কি শাক্তভাবে ছোপাতে চায়? যার জৈন ধর্মের মধ্যে, যার বৌদ্ধ ধর্মের মধ্যে জন্ম, তিনি কি ওই ধর্মে রঞ্জিত হতে চান? যারা চাইছেন তারা উচ্চস্তরের মানুষ। তবে হ্যাঁ, আরেকজন আছেন যিনি দেখছেন যে যার কাছে গেলে এই সমস্ত ধর্ম মত পথের সমর্থন পাওয়া যায়, তার অন্তঃকরণটি কিরকম। আমার আবদার হচ্ছে, আমার চাহিদা, আমার রিকোয়েস্ট হচ্ছে যে আমার কাপড়টাকে, আমার অন্তঃকরণটাকে তুমি সেই রঙে রাঙিয়ে দাও। এই যে একঘেয়ে না হওয়া, নানান রকমের বর্ণে ঈশ্বরকে উপভোগ করা, তাকে আস্বাদন করা, সেইটিরও মহা আহ্বান ধ্বনিত হচ্ছে এই কাহিনীর মধ্যে দিয়ে। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, একটি গাছের উপর একটি বহুরূপী ছিল। একজন লোক দেখে গেল সবুজ, দ্বিতীয় ব্যক্তি দেখলে কালো, তৃতীয় ব্যক্তি হলদে। এইরূপ অনেক লোক ভিন্ন ভিন্ন রং দেখে গেল। তারা পরস্পরকে বলছে, না জানোয়ারটি সবুজ, কেউ বলছে লাল, কেউ বলছে হলদে, আর ঝগড়া করছে। তখন গাছতলায় একটি লোক বসেছিল, তার কাছে সকলে গেল। সে বললে, আমি এই গাছতলায় রাত দিন থাকি, আমি জানি এইটি বহুরূপী, ক্ষণে ক্ষণে রং বদলায়, আবার কখনো কখনো কোনো রং থাকে না। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই হচ্ছে অবস্থা, যে লোকগুলোর মধ্যে ঝগড়া লেগে গেছে। এবং কি বলছে, কেউ বলছে সবুজ, কেউ বলছে কালো, হলদে, এরকম সব নানান রকমের রং তাই করে তারা ঝগড়া করছে। তখন গাছতলায় যে লোক বসেছিল তার কাছে সকলে গেল। ওই কি সুন্দর, আমরা বলছিলাম যে একটা গ্রামের ভঙ্গি রয়েছে, যে ওইখান দিয়ে সবাই যাচ্ছে আর গাছের তলায় আবার একটা লোক বসে থাকে। তাই এরা নিজের মধ্যে ঝগড়া করেছে, তারপর ওইটা মনে হয়েছে যে আরে ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করি। সে বললে, আমি এই গাছতলায় রাত দিন থাকি। কিরম মিষ্টি, আবার মিস্টিকও বটে। আমি এই গাছতলায় রাত দিন থাকি, আমি জানি এইটি বহুরূপী, ক্ষণে ক্ষণে রং বদলায়, আবার কখনো কখনো কোনো রং থাকে না। তার মানে এই যে ঈশ্বর সগুণ, তিনি নানান রকমের রঙে দেখা দেন, নানান রকমের রূপে আবির্ভূত হন, আবার কখনো কখনো কোনো রং থাকে না। তার মানে কখনো কখনো নির্গুণ, নিরাকার। এইটি সেই ব্যক্তি বলছেন। কি সুন্দর করে শ্রীরামকৃষ্ণের বলা। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন যে ঈশ্বর সগুণ, নানা রূপ ধরেন, আবার নির্গুণ, কোনো রং নাই, বাক্য মনের অতীত, আর তিনি ভক্তিযোগ, জ্ঞানযোগ সব পথ দিয়াই ঈশ্বরের মাধুর্য রস পান করেন, এইরকম বলছেন। আর তিনি, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কথা বলছেন, আর তিনি ভক্তিযোগ, জ্ঞানযোগ সব পথ দিয়াই ঈশ্বরের মাধুর্য রস পান করেন। এখানে হঠাৎ তিনির কথাটা এলো থেকে। শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন যে ঈশ্বর সগুণ, নানা রূপ ধরেন, আবার নির্গুণ, কোনো রং নাই, বাক্য মনের অতীত, এটা তো হলো। আর তিনি ভক্তিযোগী, শ্রীরামকৃষ্ণের কথাটা এলো থেকে। তিনি ওই গাছতলায় বসে থাকা ব্যক্তি। ওই যে বললেন যে তখন গাছতলায় একটি লোক বসেছিল, তার কাছে সকলে গেল। সে বললে, আমি এই গাছতলায় রাত দিন থাকি। তো গাছতলায় কেউ কি সত্যি রাত দিন থাকতে পারে? আমরা যদি একটু কল্পনাকে প্রসারিত করি, যে আচ্ছা বৃষ্টি টিষ্টি হলে, ঠান্ডা ঠান্ডা পড়লে তখনও কি গাছতলায় থাকে? কিন্তু গাছতলায় রাত দিন থাকি। শ্রীরামকৃষ্ণ ধর্ম বৃক্ষ মূলে সারাক্ষণ অবস্থান করেন।
তাহলে তিনি হচ্ছেন ওই গাছতলায় রাত দিন থাকা ব্যক্তি বা অবতার। সেই তিনি এই সমস্ত অমৃত কথা বলছেন, মাস্টারমশাই লিখছেন, আর তিনি ভক্তিযোগ জ্ঞানযোগ সব পথ দিয়াই ঈশ্বরের মাধুর্য রস পান করেন। তার মানে ওই যে বললেন বহুরূপী, বহুরূপীকে নানান রকম রূপে দেখে তিনি আনন্দ করছেন ওই গাছতলায় যিনি বসে আছেন। আবার কখনো দেখছেন উমা কোনো রং নেই, নিরাকার। তো সেরকম যে দেখছেন, তাইলে সেই ইনিও হচ্ছেন শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তিনি ভক্তিযোগ জ্ঞানযোগ সব পথ দিয়াই ঈশ্বরের মাধুর্য রস পান করেন। এটা কি সুন্দর করে বলা রইল। আর ওই গল্প আমরা বলছিলাম মিষ্টি এবং মিস্টিক। মিস্টিক একটু সংকেতপূর্ণ, সবটা ধরাছোঁয়ার মধ্যে নেই। তার কারণ কি, ওই যে বললেন যে বহুরূপী ক্ষণে ক্ষণে রং বদলায়, আবার কখনো কখনো কোনো রং থাকে না। এইবার যদি একটা ছাই ছাই রং হয়, হালকা ছাই ছাই কালার, আমরা বলি অ্যাশ কালার, লাইট অ্যাশ কালার, তাহলে হয়তো অনেক সময় মনে হবে যে এটা কিরকম যেন কোনো রং নেই। মানে রং নেই মানে কি, সাদা না সাদা নয়, কালো না কালো নয়, তাহলে কি ওই অ্যাশ কালার, মানে হচ্ছে ছাইয়ের যেরকম রং। কিন্তু হ্যাঁ, এটা খুব একটা ব্রাইট কালার নয় অন্যগুলির মতো, বা অন্য ভাষায় বলতে গেলে রংটা কালারটা খুব একটা লাউড নয়, সেসব হলো। কিন্তু কিরকম না, অ্যাশ কালার। এবার যদি বলা হয় যে একটু ছবি আঁকুন, তো তাহলে আর্টিস্ট এঁকে দিতে পারেন। একটা পেন্টের কোনো সফটওয়্যারের মাধ্যমে নানান রকমভাবে আঁকা যেতে পারে, যে আপনি বলুন না কোন কালার, দেখুন তো আমি এই শেডটা চেঞ্জ করছি। কত রকম এখন অ্যাপ্লিকেশন আছে, সেই দিয়ে শেড চেঞ্জ করতে 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 যে এইরকম বলে, হ্যাঁ এইটা 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 অ্যাশ কালার মুখে বলছিলাম, কিন্তু এই যে শেডটা এসছে এইটা, কিন্তু সেই শেডটা কীরকম, তাহলে দুজনেই হয়তো বলবে এটা অ্যাশ কালারের থেকেও 1 ডিগ্রি কম, একটা শেড কম করে এটাকে তৈরি করা হয়েছে কম্পিউটারে, এই কালারটা আপনি দেখেছেন না। এইবার যদি বলা হয় যে কোনো কালার দেবেন না, কোনো কালার, বলে দূর মশাই, তাহলে তো আপনি জিনিসটাকেই দেখতে পাবেন না। কোনো কালার দেবো না আবার হয় নাকি, যদি কোনো কালার না দিই তাহলে দেখতেই পাওয়া যাবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন ক্ষণে ক্ষণে রং বদলায়, আবার কখনো কখনো কোনো রং থাকে না। যদি সত্যি সত্যি রং না থাকে তাহলে গিরগিটিকে দেখা যাবে কি করে? গিরগিটিটা যে আছে কিন্তু কোনো রং নেই, এ কেউ হয় নাকি? কিন্তু সেইটা এই গল্পের মধ্যে কি অপূর্বভাবে রেখে দেওয়া হলো, যে গল্পটাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে, ভাবতে ইচ্ছে করছে। এইটাই হচ্ছে মিস্টিক ইঙ্গিত, যে এটাকে যদি কেউ ওই জায়গাটাতে ভাবে যে গিরগিটি কিন্তু কোনো রং নেই, তার মানে নিরাকার সত্তা কিন্তু চৈতন্য স্পন্দিত হচ্ছে। সেইটি শ্রীরামকৃষ্ণ আনছেন গল্পের মধ্যে, সেই প্রসঙ্গ দিচ্ছেন, এবং সেই জন্যই তিনি গাছতলায় থাকা ব্যক্তি, তিনি সমস্তটা জানেন। অন্যভাবে বলতে গেলে জগৎ কারণ যিনি, তিনি 10/1883 অধরবাবুর বৈঠকখানায় বসে বৈঠকি মেজাজে এই অপূর্ব কথা বলছেন, এই কথামৃত বিতরণ করছেন। এটা একটা অদ্ভুত জায়গা। তো সেই সব কথা শ্রীরামকৃষ্ণ বলে যাচ্ছেন এইখানে বসে বসে। বললেন মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি বই আর পড়ো না, তবে ভক্তিশাস্ত্র পড়ো, যেমন শ্রী চৈতন্য চরিতামৃত। বলরাম বাবুর পিতাকে তিনি বললেন। একটু আগে মাস্টারমশাই যে ভূমিকা করেছেন সেইখানে কিন্তু কি রকম বলেছেন, বলরামের পিতার প্রসঙ্গ বলতে বলতে যে বৈষ্ণব ভক্তেরা অনেক সময় অন্যদের সঙ্গে মেশেন না, বিদ্বেষ করেন, এইসব কথা বলতে বলতে বলেছেন যে শ্রীরামকৃষ্ণ কিন্তু এরূপ সংকীর্ণ মত ভালোবাসেন না। তিনি বলেন যে ব্যাকুলতা থাকিলে সব পথ সব মত দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। আর ওইখানে বলেছেন যে অনেক বৈষ্ণব ভক্ত বাহিরে মালা গ্রন্থ পাঠ ইত্যাদি করেন, কিন্তু ভগবানের জন্য ব্যাকুলতা নাই। এইখানে দেখতে পাচ্ছি ওই ভূমিকা করার কিছুক্ষণ বাদেই কথামৃততে এটি এসে উপস্থিত হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি বই আর পড়ো না, এই 4টি শব্দস্থূলাক্ষরে, বই আর পড়ো না, তবে ভক্তিশাস্ত্র পড়ো, যেমন শ্রী চৈতন্য চরিতামৃত। তাহলে বই আর পড়ো না মানে যে যদি এই অভ্যাস যে অনেক রকমের গ্রন্থ পড়া, শাস্ত্র গ্রন্থ, এইটি করো না। সেটি বলরামের পিতাকে যেমন বলছেন, তেমনি বহু মানুষকে তিনি বলেছেন যে যদি শুধুই চর্চার জন্য হয় তাহলে বেশি বই পড়ো না। কেন? ওই যে সময়টুকুনি বাঁচবে সেটা তোমার যে নিজের ইষ্ট পথ সেইখানে নিয়োগ করো। আর হচ্ছে
বেশি বই পড়তে গেলে গুলিয়ে যেতে পারে, কারণ বেশি বই বেশি মত পথ পড়লেই নানান রকমের উঠে আসবে তো, এবং সেখানে এমন এমন ভাব আসবে যেটার সঙ্গে তুমি মেলাতে পারছো না, আসলে যেটা তোমার প্রকৃতির সঙ্গে মিলছে না ওটা সত্য, কিন্তু এক্ষুনি তুমি মেলাতে পারছো না, সেই অভিজ্ঞতাটা নেই, সেই সাধনার মধ্যে দিয়ে তুমি যাওনি, মাঝখান থেকে তুমি বিভ্রান্ত হয়ে গেলে এবং তোমার শক্তি যেন অবদমিত হয়ে গেল, ওইসব করো না। এমনকি নিজের পথেতেও বেশি ডাইভার্সিফাই করো না, এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। একটি শব্দ আছে পল্লবগ্রাহিতা, যে নানান রকম এখান থেকে এখানে, যেমন ডাল থেকে ডালে লাফ মারার মতো, ওই রকম ভাবে করো না, অনেক রকম দিকে যেতে যেও না, একটিতে ডুব মারো, একটিতে গভীরে অবগাহন করো। সেইখানে শ্রীরামকৃষ্ণ অনেককেই উপদেশ দিয়েছেন। বলছেন এখানে বলরাম বাবুর পিতৃদেবকে বই আর পড়ো না, তবে ভক্তিশাস্ত্র পড়ো, যেমন শ্রী চৈতন্য চরিতামৃত। তার মানে ওর ভাবের অনুকূল একটা খুব সংক্ষিপ্ত জায়গার মধ্যে তিনি নিয়ে আসছেন, যে গ্রন্থ পড়ে তারপরে ওই ডুব দেওয়া। তা সেটিতে বলরাম বাবুর পিতৃদেবেরও আগ্রহ আছে অবশ্যই, তিনি নিষ্ঠাবান বৈষ্ণব মানুষ। শ্রীরামকৃষ্ণ সেটিকে আরো জোরদার করছেন। সেই দিকে বলরাম বাবুর পিতার আরো তিনি দৃষ্টি আকর্ষণ করছেন। বললেন তবে ভক্তিশাস্ত্র পড়ো, যেমন শ্রী চৈতন্য চরিতামৃত। অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলেছেন যে গ্রন্থ এক এক সময় গ্রন্থি হয়ে যায়। কি সুন্দরভাবে ভাষা ব্যবহার করছেন সেই তিনি, যিনি গ্রন্থ সেই অর্থে পড়েননি, পাঠশালার পাঠ সম্পূর্ণ করেননি, তিনি শব্দকে নিয়ে, ভাষাকে নিয়ে এইরকম অপূর্বভাবে সার্থক ব্যবহার করছেন যে গ্রন্থ না গ্রন্থি এইরকম ভাবে বলছেন। তারপরে রয়েছে তার শ্রীমুখের উক্তি চলছে, বলছেন কথাটা এই, তাকে ভালোবাসা তার মাধুর্য আস্বাদন করা, তাকে ভালোবাসা তার মাধুর্য আস্বাদন করা। তিনি রস, ভক্ত রসিক সেই রস পান করে। তিনি পদ্ম, ভক্ত অলি, ভক্ত পদ্মের মধু পান করে, ভক্ত পদ্মের মধু পান করে। ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না, ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না। তখন ভক্ত হন রস, ভগবান হন রসিক, ভক্ত হন পদ্ম, ভগবান হন অলি। তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুটি হয়েছেন, তাই রাধা কৃষ্ণ লীলা। এই তাই রাধা কৃষ্ণ লীলা স্থূলাক্ষরে। এইরকম জায়গায় শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গটিকে নিয়ে আসছেন। বললেন যে ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না, ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না। অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলেছেন যে প্রথম প্রথম ঈশ্বর চুম্বক পাথর আর ভক্ত সূচ হয়, তারপরে ভক্ত চুম্বক আর ঈশ্বর সূচ হন। তার মানে ভক্ত ঈশ্বরকে আকর্ষণ করতে থাকেন। সেইটি এখানে কি চমৎকার ভাবে, কি অনবদ্য ভঙ্গিতে পরিবেশন করছেন। বলছেন ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না, ভগবান ও ভক্ত না হলে থাকতে পারেন না। তখন ভক্ত হন রস, ভগবান হন রসিক। একটু আগে বলেছেন তিনি রস, অর্থাৎ ভগবানের কথায় তিনি রস, ভক্ত রসিক সেই রস পান করে, তিনি পদ্ম, ভক্ত অলি, এইগুলি বলেছেন। আর এখন বললেন ভক্ত হন পদ্ম, ভগবান হন অলি। তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুটি হয়েছেন, তাই রাধা কৃষ্ণ লীলা, এই যুগল লীলা, যে ভক্ত ও ভগবানের লীলা। তো এই অপূর্ব যে ভগবান ভক্তের জন্য ব্যস্ত হচ্ছেন, তিনি ভক্তি রস পিপাসু, ভক্তি রস পান করতে চাইছেন, যেমন অলি পদ্ম মধু পান করে। এইটা শ্রীরামকৃষ্ণ ভক্তিভাবের প্রসঙ্গ তার মতো করে নিয়ে আসছেন। কি সুন্দর! এর সঙ্গে শাস্ত্রকে মিলিয়ে মিলিয়ে পড়বার প্রয়োজন হয় না। শাস্ত্রের সঙ্গে মিল তো আছে অবশ্যই, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেরকম ভাবে বলছেন তার একটি অপূর্ব মাধুর্য আছে। যেমন একটি শাস্ত্রগ্রন্থ পড়বার সময় সেটিকে আবার আরেকটি গ্রন্থের সঙ্গে যে মিলিয়ে দেখতে হবে তার কোনো মানে নেই। কারোর যদি সেই মিলটা স্মরণে এলো তো এলো, কিন্তু তা না হলে একটি গ্রন্থের মধ্যে যেভাবে বর্ণনা হচ্ছে ভক্তির, যেভাবে বর্ণনা হচ্ছে জ্ঞানের, that is not necessarily to be substantiated
by instances in other occurrences, instances in other books and scriptures. ওটি যেমন আছে তেমনই সেটিকে অন্যটি দিয়ে সমর্থন করতে হবে বা মিলিয়ে দিতে হবে এমন কোনো মানে নেই। শ্রীরামকৃষ্ণের যে কথামৃত সেটি হচ্ছে সেই রকম একটি অনন্য, স্বাধীন, মৌলিক প্রায় ভক্তি গ্রন্থ তথা ভক্তি জ্ঞান সমস্ত কিছুর সমন্বিত অধ্যাত্ম গ্রন্থ। তাই এটির সঙ্গে শাস্ত্রকে যে মিলিয়ে নিতেই হবে সেই রকমটি প্রতীত হয় না। শাস্ত্রের সঙ্গে কেউ মিল খুঁজে পেলে চমৎকার, কিন্তু যদি মিল খুঁজে না পান তাহলেও চমৎকার, অতীব চমৎকার। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটি এনে দিচ্ছেন যেটি স্বামী বিবেকানন্দ বলছেন যে তিনি বেদ ও মূর্তি। বেদাদি শাস্ত্র সব তো পাওয়া যায় না, ইন প্রিন্ট কতটা পাওয়া যাবে, কিন্তু যার শ্রীমুখ থেকে সত্য উচ্চারিত হচ্ছে, এখানে আবার সত্য, তার সঙ্গে আনন্দ, তার সঙ্গে প্রেম, এই মিলে সত্য প্রেমানন্দ শ্রীরামকৃষ্ণ, সেই যেটি উত্থিত হচ্ছে সেটি তো বেদের শ্বাস প্রশ্বাস, সর্বশাস্ত্রের সমন্বিত রূপ যে বেদাদি শাস্ত্র, সেটি শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে উত্থিত হচ্ছে। তাই স্বামী বিবেকানন্দ বলছেন যে তিনি বেদ ও মূর্তি। এইখানে সেই জন্য যখন আমরা পাচ্ছি এক একটি উচ্চারণ, তখন সেটিকে সেই প্রেক্ষিতেই দেখছি যে এটি আমাদের কাছে সত্যের এক মৌলিক উদ্ভাসের মতো আবির্ভূত হচ্ছে এবং আমাদের চমৎকৃত ও আকৃষ্ট করছে। সেইটি দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে ভক্ত রস এবং ভগবান রসিক, ভক্ত পদ্ম, ভগবান অলি, তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুটি হয়েছেন। এই যেমন রাধাকৃষ্ণ, তাই রাধাকৃষ্ণ লীলা এই প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ করছেন এবং সেটি করছেন কার কাছে? সেটি করছেন তিনি বলরাম বাবুর পিতৃদেবের কাছে। এটি বলছেন, এটি বলতে বলতে তিনি অন্য প্রসঙ্গের দিকে যাবেন। সেই প্রসঙ্গটি হচ্ছে যে ওই যে বলরাম বাবুর পিতা, আমরা যেটি আগে উল্লেখ করছিলাম যে তিনি বৈষ্ণব মানুষ, এবং ওই যে বৈষ্ণবদের যে অনেক বাহ্য চিহ্ন ধারণ করবার একটি ব্যাপার সাধারণত থাকে বহু সময়ে, যে গলায় মালা, আরো নানান আচার অনুষ্ঠান, তীর্থগমন, এই ব্যাপারগুলি কতটা প্রয়োজনীয় সেই প্রসঙ্গের মধ্যে শ্রীরামকৃষ্ণ প্রবেশ করবেন। কিন্তু আজকে আমরা যতটা শুনেছি, আমরা রয়েছি উদ্বোধন কার্যালয় প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 288 পৃষ্ঠায়, রয়েছি 10ই অক্টোবর 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ অধরলাল সেন মহাশয়ের বাড়িতে শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষে উপস্থিত হয়েছিলেন। আমরা যতটা শুনেছি তার মধ্যে ওই বৈষ্ণব ভাবের উত্তুঙ্গ শিখরকে শ্রীরামকৃষ্ণ দর্শন করাচ্ছেন। সেই শ্রীরামকৃষ্ণ যিনি একটু আগে বলেছেন যে একঘেয়ে হব কেন। এই প্রসঙ্গটি শুনতে শুনতেই আমরা সমাপন করছি। আগামীকাল রবিবার আমরা শ্রীরামকৃষ্ণের পার্ষদের প্রসঙ্গে যেটিতে প্রবেশ করব তার শিরোনাম হচ্ছে অনন্য সেবাধিকারী মথুরানাথ বিশ্বাস। অনন্য সেবাধিকারী মথুরানাথ বিশ্বাস। আর তার পরের দিন সোমবার আবারও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণের কৃপায় আপনারা আমরা মিলিত হতে চাইব এই প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আগামীকালের অনুষ্ঠান তথা সোমবারের অনুষ্ঠান সবগুলি রাত্রি 9টার সময়। আর শেষ করতে করতে ভাবছি শেষ হয় না যে প্রসঙ্গ কখনোই, তবু আজকের সময়ের অন্তে আমরা স্মরণ করছি যে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে তিনি একঘেয়ে হবেন না, আবার তিনি এই বৈষ্ণব ভাবধারার উচ্চতম মার্গ প্রদর্শন করছেন। সেই
যে বৈষ্ণব ভাবের পর্বত, তার উচ্চতম শৃঙ্গ তিনি দেখিয়ে দিচ্ছেন। এটি কি চমৎকার যে একটি ভাবধারার শীর্ষস্থানটি তিনি দেখাচ্ছেন, আবার বলছেন একঘেয়ে হব না। তার মানে যেন অনেকগুলো পিক আছে, অনেকগুলো শৃঙ্গ আছে। ওই পাহাড় চূড়া বা পর্বতের চূড়া এইটি হচ্ছে আমাদের ভারতবর্ষে হিমালয়কে চিরকাল দেবস্থান বলে গণ্য করা হয়েছে। কৈলাসের কি মাধুর্য, হিমালয়ের কি মাধুর্য, শীর্ষ, এক একটি শীর্ষ, সেগুলি সারা বছর বরফে আচ্ছাদিত থাকে, আর তার উপরে যখন সূর্যের আলো পড়ে তখন ঝিকমিক ঝিকমিক করতে থাকে। এইগুলি দেবতাদের বাস, এইরকম ভাবে মানুষজন ভেবে এসেছেন যুগ যুগান্তর ধরে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে আমাদের একটি অদ্ভুত অনুভূতি হচ্ছে। এমনিতে কৈলাস শৃঙ্গে আরোহণ করা প্রায় অসম্ভব বললেই চলে, খুব দুরূহ, পাওয়া যায় না ইনস্ট্যান্স। তবে এখনকার দিনে ড্রোন ক্যামেরার সাহায্যে, স্যাটেলাইট ইমেজিং এর সাহায্যে এবং আরো অ্যালায়েড ব্যবস্থাপনার সাহায্যে পর্বত শৃঙ্গ দৃষ্টিগোচর হয়। যে মানুষে পৌঁছতে পারুক বা না পারুক, ওই দেখো শৃঙ্গের এইরকম রূপ, সেরকম বেশ কিছু ভিডিও আছে। দেখে মানুষজন, বিশেষত ভ্রমণ পিপাসু যারা, তারা চমৎকৃত হন যে আচ্ছা শিখরটা এইরকম, এই জীবনে তো ওই শিখরে বোধহয় উঠতে পারবো না, কিন্তু আচ্ছা এই ভিডিওতে দেখা যাচ্ছে যে এইরকম। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ওই রকম শিখরকে শুধু দেখায় তাই নয়, ওই শিখরে যাতে মানুষ উপস্থিত হতে পারে, শুদ্ধ চরিত্র গভীরে অবলোকনকারী সাধক সাধিকা যাতে উপনীত হতে পারেন, সেই ব্যবস্থা করে দেয়, সেই মার্গ প্রদর্শন করে। যেন প্রথমে ওই শৃঙ্গগুলিকে দেখায়, শিখরগুলিকে দেখায়। বলরাম বাবুর পিতৃদেবের সঙ্গে কথা বলতে বলতে কথায় কথায় শ্রীরামকৃষ্ণ যে অমৃত পরিবেশন করছেন, তাতে তো তিনি বৈষ্ণব ভাবের ওই শৃঙ্গকে দেখাচ্ছেন। আর তার সঙ্গে কি হচ্ছে, এত মাধুর্যপূর্ণ ভাষায় ওটি তিনি বলছেন। ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না, ভগবানও ভক্ত না হলে পারেন না। এই ভাষাই তো বোঝা যাচ্ছে যে প্রসঙ্গটি আর ভাষা ভাষা থাকছে না, এর মধ্যে দিয়ে আহ্বান রয়েছে যে ওইখানে আরোহণ করবার চেষ্টা করো, ওইখানে আরোহণ করা যাবে সেই শৃঙ্গে, যেখানে কি হচ্ছে, তখন ভক্ত হন রস, ভগবান হন রসিক, ভক্ত হন পদ্ম, ভগবান হন অলি। এই শৃঙ্গকে দেখাচ্ছেন, আর সঙ্গে সঙ্গে সেইখানে উঠবার, সেইখানে আরোহণ করবার যে মার্গ বা যে পথ, সেটিও প্রদর্শন করাচ্ছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে আমরা এই রকম অনেকগুলি পর্বত শৃঙ্গ দেখতে পাচ্ছি, এবং সেই শৃঙ্গে আরোহণ করবার পথ, দ্য পাথ অফ ট্রেকিং, দ্য পাথ অফ স্পিরিচুয়াল সাধনা, সেটি দেখতে পাচ্ছি। এই সমস্ত কিছু হচ্ছে যে কথামৃতের মধ্যে দিয়ে, তার প্রতি আমাদের ভুলুণ্ঠিত প্রণাম। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লোকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।